Dear viewers, what we have learned in the previous class. আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে assertive সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি সেই রুলগুলো। Look at the sentences. Do you like ice cream? Is ice cream liked by you? What color does she like? What color is liked by her? Can you recognize all the sentences? Yes, these are interrogative sentences. Again, if you notice, the sentences are in active voice and in passive voice. Dear viewers, can you understood what we are going to discuss today? Today, we are going to discuss transformation of voice in interrogative sentences. So, let's start. After the end of the lesson, you will be able to identify interrogative sentences, identify their categories, identify the structure of active voice and passive voice, make passive voice from active voice. At first, we should know what an interrogative sentence is. So, what is an interrogative sentence? An interrogative sentence is a type of sentence that asks a question as opposed to sentences that make a statement, deliver a command or express an exclamation. যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই জাতীয় বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রদান করে না অথবা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব দেয়া বোঝায় না অথবা এই জাতীয় বাক্য দ্বারা কোনো বিস্ময়ও প্রকাশ করা হয় না। Follow the sentences. Do you follow your teachers? Who loves you most on the earth? Can you notice the construction of the sentences? Are the construction of the sentences similar? That means, are both of the sentences constructed in the same way with auxiliary verbs? তোমরা ভালোভাবে খেয়াল করে দেখেছো সেন্টেন্স দুইটার গঠন? দুইটা সেন্টেন্সই কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে? না, শুরু হয়নি। একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে আর একটা শুরু হয়েছে হু দিয়ে, দ্যাট মিন্স WH ওয়ার্ড দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধু সাহায্যকারী ভার্ব দিয়েই গঠিত হয় না। দে ক্যান বি ফর্মড ইউজিং WH ওয়ার্ড টু। সো তোমরা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের। Interrogative sentences are divided into two categories. Type 1, yes no type question, and type 2, WH question. Yes no type question, for example, do you respect your mother? Do দিয়ে শুরু হয়েছে, that means auxiliary verb দিয়ে শুরু হয়েছে। এবং তুমি আরও যদি ভালোভাবে খেয়াল করো, do you like your mother? এগুলো ফলিং ইন্টোনেশন দিয়ে শুরু হয় এবং রাইজিং ইন্টোনেশনে গিয়ে শেষ হয়। আবার WH কোশ্চেন খেয়াল করে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? রাইজিং ইন্টোনেশন দিয়ে শুরু হয় এবং ফলিং ইন্টোনেশন দিয়ে শেষ হয়। ইয়েস নো টাইপ কোশ্চেনে তুমি জবাব ইয়েস অথবা নো দিয়ে দিতে পারো, কিন্তু WH টাইপ কোশ্চেনে তুমি ইয়েস অথবা নো দিয়ে কোনো বাক্যের জবাব দিতে পারবে না। অ্যাট ফার্স্ট we will learn how we can change active voice of yes no type interrogative sentence into passive voice. Look at the sentence. Have you done your job? এর প্যাসিভ ভয়েস করলে উত্তরটা এরকম হয়, has your job been done by you? আমরা যদি প্যাসিভ ভয়েসটার স্ট্রাকচার বা গঠন ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে কি পাই? প্রথমেই আছে অক্সিলারি ভার্ব has, তারপরে কি আছে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে সাবজেক্ট বানানো হয়েছে। তারপরে বিন অক্সিলিয়ারি ভার্বের বাকি অংশ। তারপরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে আছে কি বাই মানে প্রিপোজিশন। তারপরে আছে অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে বসানো হয়েছে এবং সবশেষে ইন্টারোগেশন মার্ক। এই বাক্যটা খেয়াল করে দেখো, ডিড হি ডু হিজ ডিউটি? সে কি তার কাজটা করেছিল? এই বাক্যের প্যাসিভ ভয়েস করলে এরকম দাঁড়ায়, ওয়াজ হিজ ডিউটি ডান বাই হিম। আমরা এই বাক্যটারও যদি স্ট্রাকচার বা গঠন খেয়াল করে দেখি তাহলে কি পাই? শুরুতেই অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে কি পাই? সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল হিজ ডিউটি সেটা সাবজেক্ট হিসেবে বসেছে এবং তারপরে আমরা পাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি থ্রি ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই এবং তারপরে
অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসেছে এবং তারপরে আছে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্ক। আমরা এই দুইটা সেন্টেন্সেরই যে স্ট্রাকচার দেখলাম এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই দুইটা সেন্টেন্সেরই প্যাসিভ ভয়েসের গঠন কিন্তু একই রকম। আসো আমরা সেই নিয়মগুলো এক নজরে দেখে নেই। শুরুতেই সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব নতুন সাবজেক্ট অনুযায়ী বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করি, সেই সাবজেক্ট অনুযায়ী নতুন সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তোমাদের সুবিধার্থে অক্সিলিয়ারি ভার্বের এই চার্টটা এখানে আবারও দেয়া হলো। এটা হলো চার্ট 1। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চার্ট 2। তারপর অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে বসাতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টের এই লিস্টটা দেখো। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মেইন ভার্ব যে ফর্মেই থাকুক, প্রেজেন্ট ফর্মে অথবা পাস্ট ফর্মে অথবা আইএনজি ফর্মে, যে ফর্মেই থাকুক পাস্ট পার্টিসিপল ফর্ম বানাতে হবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল লেখার পরে সাধারণত অ্যাডভার্ব অংশ বসানো হয় যদি থাকে। তারপরে প্রিপোজিশন বসাতে হবে, সাধারণত প্রিপোজিশন বাই বসিয়ে থাকি। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে বসাতে হবে। তারপরে সব শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। তোমরা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তার নিয়মগুলো দেখলে। এবার এই বাক্যগুলোকে তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করো। 1 নম্বর বাক্য আছে ডু ইউ সে ইউর প্রেয়ার রেগুলারলি। এর প্যাসিভ ভয়েস কি হবে তোমরা লিখে ফেলো এবং মিলিয়ে নাও উত্তরের সাথে। প্যাসিভ ভয়েস হবে ইজ ইউর প্রেয়ার সেইড রেগুলারলি বাই ইউ। আমরা কিভাবে এটা করলাম? প্রথমে সাহায্যকারী ভার্ব বসালাম। আমরা নিয়মে দেখেছিলাম ডু বা ডাস থাকলে সেটা উঠে যায়, তার পরিবর্তে সাহায্যকারী ভার্ব কি বসে? অ্যাম, ইজ, আর। আমার নতুন সাবজেক্ট হবে ইউর প্রেয়ার। ইউর প্রেয়ার অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট বানাতে হবে। ইউর প্রেয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার সাহায্যকারী ভার্ব বসবে ইজ। তারপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হলো ইউর প্রেয়ার, এটা সাবজেক্ট হলে হবে ইউর প্রেয়ার। কোনো নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই থাকে। তারপরে আমরা কি করব? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বানাবো। মেইন ভার্ব হলো সে, এর পাস্ট পার্টিসিপল হবে সেইড। তারপরে আমরা কি লিখব? এই যে অ্যাডভার্ব রেগুলারলি এই শব্দটাকে লিখব আমরা সেইডের পরে। তারপরে প্রিপোজিশন বাই এবং তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে লিখব। সাবজেক্ট হলো ইউ, এটার অবজেক্ট হবে ইউ। সব শেষে কোশ্চেন মার্ক যথারীতি বসে যাবে। নাম্বার 2 সেন্টেন্স, 2 নম্বর বাক্য খেয়াল করে দেখো। হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক। এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে তোমরা একটু করে ফেলো, করে তারপরে আমার দেয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। হ্যাজ ইউর হোমওয়ার্ক, তারপরে বসবে বিন। হ্যাজ ইউর হোমওয়ার্ক বিন কমপ্লিটেড বাই ইউ। একাধিক সাহায্যকারী ভার্ব থাকলে প্রথমটা বসে সাবজেক্টের আগে, তার পরেরগুলো বসে সাবজেক্টের পরে। নম্বর 3, ডিড ইউ পারফর্ম ইউর জব ইয়েস্টারডে। এই বাক্যটাকেও তোমরা প্যাসিভ ভয়েস করে ফেলো। প্যাসিভ ভয়েস করা হলে তারপরে প্লে করো এবং আমার দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। ওয়াজ ইউর জব পারফর্মড ইয়েস্টারডে বাই ইউ। 4 নম্বর বাক্যটা দেখো, ডাজ হি ফলো হিজ প্যারেন্টস। এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস করো। করা হয়ে গেলে তারপরে আমার দেয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। আশা করি তোমরা করেছো। এবার উত্তরের সাথে মিলিয়ে নাও। আর হিজ প্যারেন্টস ফলোড বাই হিম, তারপরে কোশ্চেন মার্ক। নম্বর 5, হ্যাড হি মেড হিজ লেসন্স ইন দ্য লাস্ট ক্লাস। এই বাক্যটাকেও তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করো এবং রূপান্তর করা হয়ে গেলে তারপরে আমার প্রদত্ত উত্তরের সাথে মিলিয়ে নাও। এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস করলে উত্তর হবে হ্যাড হিজ লেসন্স বিন মেড ইন দ্য লাস্ট ক্লাস বাই হিম, তারপরে কোশ্চেন মার্ক। যদি ভালোভাবে খেয়াল করো এখানেও কিন্তু একাধিক সাহায্যকারী ভার্ব ছিল। হ্যাড বিন, সেই জন্য হ্যাড সাবজেক্টের আগে বসেছে এবং বিন সাবজেক্টের পরে বসেছে। Dear viewers,
That's all today. For rest of the content, switch to next part passive voice of WH type interrogative sentences.